এই যে গুনাহ, এই গুনাহগুলো থেকে আমরা কি মাপ পাবো না? অবশ্যই মাপ পাবো। তবে মাপ পাওয়ার জন্য 4টা শর্ত। বলেন তো দেখি কয়টা? আল্লাহ পাক তো বলছেন, ও আমার বান্দা তুমি শিরক করেছো, শিরক ছাড়া সব গুনাহ তো আমি মাফ করবো, সেটা ঠিক আছে। শিরক করেছো, ওই শিরকের গুনাহও আমি রব মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি আমার কাছে মাপ চাও, তবে মাপ চাওয়াটা হতে হবে সেই পর্যায়ে, এবং ওই পর্যায়ের হতে গেলে মোট কয়টা শর্ত মানতে হবে? 4টা শর্ত। প্রথম নাম্বার শর্ত হলো গুনার প্রতি অনুতপ্ত হওয়া। আপনি মুশরিক ছিলেন, আপনি পাপী ছিলেন, আপনি কত বড় পাপ করেছেন, যত বড়ই পাপ হোক না কেন, শিরকের চাইতেও যদি বড় পাপ হয় সেটাও যদি করে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে যান, হওয়ার পরে ওই পাপকে, ওই কাজকে যদি আপনি ঘৃণা করেন, যদি আপনি অনুতপ্ত হন, আপনার ওই পাপের গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? তাহলে প্রথম নাম্বার ছিল ওই পাপের প্রতি আমাদেরকে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয় নাম্বার, ওই পাপটা একেবারেই ছেড়ে দিতে হবে। এখন আপনি আগে মূর্তি পূজা করেছেন, হিন্দু ছিলেন, হ্যাঁ, যখন মূর্তি পূজা আসে, দুর্গা পূজা শুরু হয়, আপনি মুসলিম হয়ে গিয়েছেন, তারপরে মাঝে মাঝে গিয়ে একটু ওখানে গিয়ে প্রসাদ খেয়ে আসেন, হালকা একটু পূজা করে আসেন, চলবে? আপনি সুদ খেতেন, আপনি ঘুষ খেতেন, আপনি বিভিন্ন ধরনের অপকর্ম করতেন, কিন্তু সব ছেড়ে দিলেন, আবার মাঝে মধ্যে একটু একটু করে করেন। সুদ খান না, কিন্তু সুদের জন্য একটু সাহায্য করেন, চলবে? একেবারেই ছেড়ে দিতে হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো অন্তরের ভিতরে দৃঢ় সংকল্প করতে হবে যে ও আল্লাহ, জীবন যাক আর থাক, জীবনেও আর কোনো দিন আমি সুদ খাবো না। আমার জীবন যাক আর থাক, আমি জীবনেও আর কোনো দিন শিরক করব না। আমার জীবন যাক আর থাক, কোনো প্রকারের কবিরা গুনাহ আমি আর করব না। দৃঢ় সংকল্প, এটা ছিল তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বারে অন্যের হক। খেয়াল করে শুনেন, কার হক বলেন তো দেখি সবাই? অন্যের হক। যারা ভাই আছি তাদেরকে বলছি বোনের হক, যারা বাবা আছি তাদেরকে বলছি ছেলের হক। অনেক হক হতে পারে। শিক্ষক ছাত্রের হক, ছাত্র শিক্ষকের হক, গ্রামের সবচেয়ে লিডার ওর গ্রামের ওই সাধারণ মানুষের হক, এবং যারা নেতা আছি কর্মীর হক, যারা উঁচু পর্যায়ের নেতা আছি তাদের হক, ওই সরকারের কাছের হক। প্রত্যেকের যে একটা হক আছে, এই হককে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি আপনি আদায় না করতে পারেন, তাহলেও আপনার গুনাহ পরিপূর্ণভাবে মাফ হবে না। তার কারণ আপনি একজনের কাছে টাকা ধার নিয়েছেন 1 লাখ, আপনি অনেক ইবাদত বন্দেগী করেন, কিন্তু আপনি ওই টাকা পরিশোধ করলেন না, তার কাছে মাপও চাইলেন না, কিয়ামতের ময়দানে ওই পাপ রব মাফ করবেন না। আল্লাহ বলবেন ওটা তো আমার হক না। বান্দা, তুই যদি 1 ওয়াক্ত নামাজ না আদায় করতি, ওইটা আমার হক ছিল, আমি সেটা মাফ করে দিতে পারতাম, কিন্তু আমার বান্দার হক, আমার বান্দার হক মাফ করার মতো অধিকার আমি রবের নিজেরও নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ ওই দিনে কারো প্রতি 1 কিঞ্চিত পরিমাণও জুলুম করবেন না। আপনার ওই হক যদি আল্লাহ মাফ করে দেন, নাউজুবিল্লাহ, আল্লাহ কি জুলুম করলেন না? ওইটা তো আপনার হক ছিল। এটা তো স্বাভাবিকভাবে মনে হয় যে আল্লাহ তাহলে আমার প্রতি জুলুম করলেন কিনা? স্বাভাবিক করলেন, তার কারণ ওইটা আমার হক, আমি মাফ করব। আল্লাহ মাফ করার কে? আবারও বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বুঝানোর জন্য বলছে যে ও বান্দা, মানুষের হক আমি রব মাফ করব না। তাহলে সব গুনাহ মাফ হবে। শর্ত মানতে হবে মোট কয়টা? 4টা। 1 হলো অনুতপ্ত হতে হবে, 2 নাম্বার ওই পাপ ছেড়ে দিতে হবে, 3য় নাম্বার হৃদয়ের ভিতরে দৃঢ় সংকল্প করতে হবে, 4র্থ নাম্বারে অন্যের হক যদি আমরা খেয়ে থাকি বা নিয়ে থাকি, ওই হকটা যত সম্ভব তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে।